থ্যাংক ইউ। তার বাচক কিছু না বলা কথা, মেঘের বাড়িতে বন্দি বৃষ্টির ব্যথা। যশোজিৎ মুখার্জির ছেলেকে চড় মেরে ভালো করনি। ও তোমাকে অফিসে থাকতে দেবে না। তুমি রঞ্জুকে চড় মেরেছো? বলো। অফিসে সবার সামনে কেন এমন করলে বলো? কাঁদুনি কেউ না যশো, কাঁদুনি কেউ না। ওকে মনে করিয়ে দাও যে ও তোমার অফিসের একজন সাধারণ কর্মচারী। লীলা ও শুনতে পায় না। তাহলে তোমার ম্যানেজমেন্টকে বলো, বলো ওকে স্যাক করতে, ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিসকে বার করে দিতে বলো। লীলা, আগে আমাদের জানতে হবে ও কেন এমন করলো। কোনো মেয়ে অকারণে কাউকে চড় মারে না, বিশেষ করে ঝিলের মতন মেয়ে। তাই তো, ঠিকই তো। আমারই তো বোঝা উচিত ছিল যে তুমি ঝিলকেই সাপোর্ট করবে, ওরই কোনো গান গাইবে তুমি। হ্যালো, কে বলছেন? আমি অভিষেক বলছি। তুমি অফিসে কি করছো? কি করতে গেছো? শোনো, এই অফিসটা কাজ করার জায়গা। তুমি ওখানে কেন গেছো? না, আমি মানে একটা প্রয়োজনে এসেছিলাম। যাবে না। শোনো, এটা অফিস, তোমাদের নাচের দল নয়। এটা অফিস আওয়ার্স, এটা কাজ করার সময়। এন্ড লিসেন, ঝিলকে বলে দিও যে ও আমার কর্মচারী। আমার ছেলেকে চড় মারার জন্য ওকে অ্যাপয়েন্ট করা হয়নি। আর একটা কথা, তোমার সঙ্গে ঝিলের কি সম্পর্ক বলো? বলো বল। কি হলো? কি হলো? কেটে গেল। কি খুশি তো? না খুশি নও? না, খুশি নই। কিন্তু ঝিলকে যা বলা আমি তো বলে দিচ্ছি। আমার ছেলের গালে চড় মেরে এত সহজে ও পার পেয়ে যাবে তা কি করে সম্ভব? তুমি কি চাও বলো? আমি কি চাই? আমি চাই তুমি ঝিলকে তোমার অফিস থেকে তাড়িয়ে দেবে, অথবা সকলের সামনে দাঁড়িয়ে ও আমার ছেলের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে। ব্যাস। যশোজিৎ মুখার্জির ছেলেকে তুমি অফিসের সামান্য কর্মচারী হয়ে চড় মেরে ভালো করনি। তোমার চোখের জলের এক একটা ফোঁটা এক একটা মুক্ত। খুব ইচ্ছে করছে চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু পারছি না। আমার বিশ্বাস তুমি একদিন আমার কাছে ঠিক আসবে। সেদিন তুমি বুঝবে ঝিল, তোমাকে আমি কতটা ভালোবাসি। বুঝবে।